উনি কিন্তু আসলে পূর্ণিমার মতো সুন্দর, এই দেখেন অনেক সুন্দর। বিয়ে করতে পারবেন? আমার তো বিয়ে হয়ে গেছে। না, মেঘে ঢেকে আছে আমার পিছে, দেখেন পুরা বিস্তীর্ণ এলাকা একেবারে মেঘে ঢেকে আছে। তোরে ছবি তুলতে দিবে না ডেফিনেটলি। এটা হলো শেষ সিঁড়ি, এই ধাপগুলা দিয়ে উপরে বিধাতার অপূর্ব সৃষ্টি আমাদের এই জন্মভূমির এক অপার্থিব সৌন্দর্যমণ্ডিত জেলা হলো বান্দরবান। সমুদ্রপৃষ্ঠ থেকে এদেশের সর্বোচ্চ এই জেলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল নোমান। আজকের এই ছোট্ট ভিডিওতে বান্দরবান জেলা সদরের আশপাশের কয়েকটি সৌন্দর্যমণ্ডিত স্থান দর্শন করব আমরা। তো ভাইয়া 50 টাকা করে, 50 টাকা করে। আগে কি ফ্রি ছিল না? ফ্রি ছিল না। আচ্ছা, এই যে নীলাচলে ঢুকতে হলে আপনার এখান থেকে 50 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। এখানে খাবারের মধ্যে শুধুমাত্র মিষ্টি আছে না? আচ্ছা, খাবারের মধ্যে এই যে আমাদের এই আপুটা হলো টিকটকার আপু, তার আখ খাচ্ছি। নাম বলেন, আপনার পেজের নাম বলেন। পূর্ণিমা ইস্তে। উনি কিন্তু আসলে পূর্ণিমার মতো সুন্দর, এই দেখেন অনেক সুন্দর। হ্যাঁ মিষ্টি তো ডেফিনেটলি, অবশ্যই মিষ্টি। গ্লাস ছোট করছেন মনে হয় একটু, হ্যাঁ গ্লাস ছোট করে বলছে এই যে দিদি। হ্যাঁ, ভুবন বিলাস। নাম কি আপনার? আচ্ছা দিদি, কি আপনারা চাষ করছেন, কিনে নিয়ে আসছেন? এখান থেকে মনে হয় কাউকে কিছু দিতে হয়, মানে জেলা পরিষদে টোল দিতে হয় না এই দোকানের জন্য? আচ্ছা, এই জন্য মনে হয় গ্লাস ছোট। এটা তো ওরা করছে না? ওরা করছেন না আপনারা করছেন? ম্যানেজারে নিয়ে আসছে। আচ্ছা, 250 মিলি। আচ্ছা, না এমনি বাইরে হচ্ছে 20 টাকা 30 টাকায় 500 মিলি দেয়। ওইটাতে তো আপনার অনেক কিছু মিক্স থাকে, তাই না? বড় এটা তো শুধু রসটাই। ওই যে ভিডিও করে এটা যে রস। তনসঙ্গা আর চাকমাদের মধ্যে পার্থক্য কি? একই তো। একই? তাহলে আপনি কথাগুলো আর কি একটু। আচ্ছা, কথা ভিন্ন, খাবার দাবার একই? সবগুলো একই, তোর মো একই। আচ্ছা, আপনি তনসঙ্গা চাকমা ছেলেকে বিয়ে করতে পারবেন? আমার তো বিয়ে হয়ে গেছে। না, পারতেন কিনা আর কি, আইন আছে কিনা? হ্যাঁ পারবো তো। পারবেন? আবার মারমা ছেলেকেও করতে পারবেন? হ্যাঁ পারবো। থানচি যাবো বললাম না, হ্যাঁ, থানচি রোড দিয়ে ওই দিক দিয়ে দুগা যায়, হাতিভাঙা পাড়া এটা। ও আচ্ছা, তোমারে দেখাই দিলাম একটু। সমস্যা নাই, আর এটা তো বান্দরবান শহর, শহর এটা সাদা হয়ে আরো আছে। সুন্দর দেখা যায় যদি আচ্ছা, লাইট হলে মানে আকাশটা আরেকটু পরিষ্কার হতো, হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার হতো। এটা কি ধোয়া না মেঘ? এটা এটা ম্যাগ, মেঘ। আচ্ছা আচ্ছা, আমরা ম্যাগের উপর আছি। এগুলো বড়ই না? কত করে? 1 পট 20 টাকা। 1 পট 20 টাকা? আচ্ছা, আমাকে 2 পট দেন। লাগবে না, রাখেন রাখেন রাখেন। একেবারে দেখেন যে মেঘে ঢেকে আছে আমার পিছে, দেখেন পুরা বিস্তীর্ণ এলাকা একেবারে মেঘে ঢেকে আছে। না হলে আরও একটু ক্লিয়ার থাকলে আর একটু ভালো দেখা যেত। একেবারে ওই যে রাস্তাগুলা দেখুন, পাহাড়ের উপর দিয়ে যেন একেবারে সাপের মতো এঁকে বেঁকে গেছে। নীলাচলে আসার একটা কারণ হচ্ছে আপনি বাইকে কিংবা চাঁদের গাড়িতে আস্তে আস্তে উঠতেছেন, তো আপনি হয়তো বুঝতে পারেন না যে আসলে কতটা উঁচাতে উঠতেছেন। এখানে উঁচাতে উঠতে উঠতে আপনি কিন্তু একসময় ঠিক মেঘের উপরে চলে আসেন। মেঘ কিন্তু এখান থেকে অনেক নিচে, এই যে দেখুন। এবং ওই দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আগামী পর্বে ওই পাহাড় সম্পর্কে ভিডিও বানাবো। ওইটা হলো চিম্বুক পাহাড়, ওখানে যাবো আর কি। চাকমাদের খাবার ভালোবেসি না মাহমাদের খাবার ভালোবেসি? দুটোটাই সেম 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 না? হ্যাঁ। আমার কাছে আসলে সব থেকে বেশি ভালো লাগছে চাকমাদের যে মরিচ ভর্তা, সেটা ডেফিনেটলি আজ দুপুরেও দেখি মরিচ পাই কিনা বা ভর্তা পাই। মারমাদেরটাও মজা আছে না? হ্যাঁ, মারমারা কিন্তু একটু কম খায় এটা, কারণ আমার বন্ধু ক্যাসিমংয়ের সাথে ঘুরছি তো, ওরা হচ্ছে ওই সাইডেরটা একটু কম খাই। আচ্ছা। ওই সাইড আর এই সাইড তো মিলবে না। আচ্ছা, বান্দরবনের দিকে আবার একটু আলাদা না? হ্যাঁ, অথেন্টিক খাবার। অথেন্টিক। বান্দরবনে আমরা তাহলে কি এখন কি হচ্ছে কোনো মারমা ইয়েতে খাইতে বসবো হোটেলে, না কি খাবো? যাবো। আচ্ছা, আছে এখানে? আছে এখানে। আচ্ছা, মারমা হোটেল। তার মানে এটা আসলে জায়গার ভেদে। আমি যেহেতু আমার বান্নন জন্মস্থান, তাই আমি বান্ননকে টানবো। হ্যাঁ,
না সেটা ঠিক আছে, কিন্তু এই যে ভত্তা এগুলো আসলে মারমা একরকম চাকমা একরকম এটা না, আসলে জায়গা ভেদে আলাদা হয়, হ্যাঁ আলাদা হয়। ডেফিনেটলি মায়ানমারের যে মারমারা আছে তাদের ভত্তা আমাদের মতো হবে না, তাই না? ওটা তো জায়গা ভেদে তো জায়গা সবকিছু ভেদে। change হয়ে যায়। একটু আলাদা হবে আর আলাদা। কি। এখানে প্রচুর টুরিস্ট, আজকে শুক্রবার। নীলাচলে দারুণ কিছু সময় অতিবাহিত করে আমরা ফিরে যাচ্ছি বান্দরবন শহরের দিকে। মাঝপথে দারুণ একটি রিসোর্টে ঢুকে আরো কিছুক্ষণ পাহাড়ি পরিবেশ উপভোগ করার সুযোগ এলো। পাহাড়ের উপরে দারুণ একটি রিসোর্টে আমরা আছি। এই হলো তার অভ্যর্থনা কক্ষ। এখানে দেখুন দারুণ একটা গ্লাস লাগানো। আপনি এসে একেবারে আমার মতো এরকম উল্লুক হয়ে থাকলে ডেফিনেটলি এসে একটু ধুয়ে টুয়ে নেবেন। এদিকটা তো দেখুন কি অসাধারণ, এবং এই মনে হয় রুম একটা একটা, ভিতরে গেস্ট থাকতে পারে, এতটা দেখানো হয়তো ঠিক না। এই যে দেখুন কি দারুণ করে এখানে ঘরগুলা তৈরি হচ্ছে মাটির। একেবারে অরিজিনাল পাহাড়ের ভাইব যদি পেতে চান, ডেফিনেটলি আপনার এরকম একটা রিসোর্টে থেকে এই পাহাড়ের উপর থেকে বান্দরবন শহর এরকম মেঘে ঢাকা অবস্থায় দেখতে পেলে কিন্তু আপনার খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। কষ্ট তো অনেক এখানে বসবাস করে না, পাহাড় এলাকা, পানি নাই, পানির অভাব। এই পানিটা কোথা থেকে আসতেছে? এটা ওখান থেকে মানে এদিকে সাপ্লাই দিই। আচ্ছা, ডিপ নাকি না শহর থেকে ডিপ আসছে? না, ডিপ না, এটা শহর থেকে ঝিরি আসছে। থেকে করে। আচ্ছা, ঝিরি থেকে। কি অসাধারণ একটা জায়গা, মানে খুব দারুণ একটা সময় এখানে কাটিয়ে যাচ্ছি। ডেফিনেটলি আমি রাত্রে থাকার হলে এখানেই থাকতাম, আমার থাকার অ্যারেঞ্জ অলরেডি হয়ে গেছে বান্দরবনে। তো ওইটাও একটা গেস্ট হাউসে, তো ওখানে থাকবো আর কি। আগে জানলে আমি এই রিসোর্টটাতেই থাকতাম, এবং আমি যে এখানে থাকবো না তারপরে আমাকে এতক্ষণ ভিডিও করতে দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। এবং সেই সাথে আমি এই যে দোল খাচ্ছি, আমার মেয়ের কথা মনে পড়তেছে। মেয়ে ছোটো থেকেই, সে 1.5 বছর বয়স থেকে একটাই গান সে বেশি বেশি গায়, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। আম্মু দেখো বাবা দুলতেছে। এই যাত্রায় বান্দরবন চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বৌদ্ধ বিহারে যাব আমরা, যে বিহারের দুপাশে বিশাল দুটি হাতির মূর্তি। কয় টাকা করে? 20 টাকা। একটা সমস্যা নেই। আমার পিছে একটি গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছেন। বান্দরবন শহরের রাস্তা হলো এদিকে। বান্দরবন শহরের প্রবেশের ঠিক আগ মুহূর্তে বাম সাইডে এই বিশাল মন্দিরটি, এটা একটি বৌদ্ধ মন্দির, এবং এই মন্দিরের দুপাশে দুইটা সাদা হাতি আছে, এই পাশে একটা, এই পাশে একটা। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া বা ইন্টারনেট ঘেটে আমি যেটা জেনেছি, ভুল হলে ডেফিনেটলি আপনারা ক্ষমা করবেন। গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে প্রবেশ করবেন, ঠিক তার আগে উনি নাকি সাদা হাতির রূপ নিয়েছিলেন, আমি যেটা উইকিপিডিয়া কিংবা ওয়েবসাইট থেকে খুঁজে পেয়েছি। সেই কারণে এই সাদা হাতিগুলোর সাথে গৌতম বুদ্ধের একটা সম্পর্ক আছে, সেই কারণে দুপাশে দুটি সাদা হাতি রাখা আছে। অনেক, আমি কি ঠিক বললাম, বা তুমি কি এ বিষয়ে কিছু জানো কিনা? আসলে আমি যে এই বিষয়ে জানি উইকিপিডিয়ার সাথে হয়তো এটা এদিক এদিক হতে পারে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আসলে আমরা তো মানে যেটা শুনে আসছি ওইটা অন্যরকম। আচ্ছা, মানে আমি অনেক যেটা ধরনের উইকিপিডিয়াতে জানলাম আর ও যেটা জানছে সেটা মোটামুটি কাছাকাছি আর কি। কাছাকাছি। এরপরে ধর্ম নিয়ে কথা বলছি, তো ডেফিনেটলি ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ। আচ্ছা, এই মূর্তিগুলো সব কেন এরকম সোনালী রং ধারণ করা হয় বলো তো? এইখানেও যা দেখতেছি সব সোনালী রং, স্বর্ণের সাথে কি কোনো সম্পর্ক হ্যাঁ, আছে? স্বর্ণের সাথে সম্পর্ক আছে এটা। আচ্ছা, এই জন্য ভিতরে ছবি তুলতে দিবে না ডেফিনেটলি। এটা হলো শেষ সিঁড়ি, এই ধাপগুলা দিয়ে উপরে উঠলে ওখানে আছে। আমরা হয়তো চোখে দেখতে পাবো, আপনাদের দেখতে হবে আমাদের চোখে আর কি। তো বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে যতগুলা বৌদ্ধ মন্দির একটু নজর করে সুন্দর করে দেখেছি, সবগুলাই স্বর্ণের কালারের হয়। আবার বান্দরবানে একটা মন্দিরই আছে স্বর্ণ মন্দির নাম, হ্যাঁ। আরও অনেক জায়গায় আছে মন্দিরগুলো এরকমভাবে, বৌদ্ধ মন্দিরগুলোকে স্বর্ণ মন্দির বলা হয়। তা আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি, আবর্জনা ফেলার জায়গা। আসলে একটা কথা কি, আমাদের দেশের পাহাড়ে যারা বসবাস করে, আমি প্রতিটা ভিডিওতে এই কথা বলি, ডেফিনেটলি তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, সেই কারণে এখানেও দেখবেন তার প্রতিচ্ছবি আছে কিন্তু চারদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একসাথে কয়েকটা বেসিন দেওয়া আছে, তো এখানে ময়লা ফেলার জায়গা দেওয়া আছে। আর সব কিছু যে নির্দেশিকা আছে, সব জায়গায় জায়গায় লেখা আছে। আপনি নির্দেশিকার বাইরে ডেফিনেটলি যেতে পারতেছেন না এখানে।
আচ্ছা এই যে দাদা হুম। এখান থেকে টপিকটা বাদ দিয়ে ওটা